নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ডিম ও ময়দা দিয়ে এক নতুন ধরনের পিঠের রেসিপি বানিয়ে দেখাবো, শিমফুল পিঠা। এটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অসাধারণ হয়। এটাকে আপনারা ডিম ময়দার বিস্কুটও বলতে পারেন। পিঠেটা খুবই খাস্তা ও কুরকুরে হয়, আর এটা তৈরি করে আপনারা ঘরে অনেক দিন ধরে স্টোর করেও রাখতে পারবেন। তবে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। এই শিমফুল পিঠে বানানোর জন্য প্রথমে আমি একটা বড় পাত্রে দুটো ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বার করে নিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ সুগার পাউডার দিয়ে দিচ্ছি। সামান্য 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি। ডিমের গন্ধটা যাতে না থাকে সেজন্য একটু দারচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ডিম ও চিনিটা খুব ভালো করে বিট করে নিচ্ছি। দেখবেন ডিম ও চিনিটা যেন খুব ভালোভাবে মিশে যায়। দেখুন ডিম ও চিনিটা খুব ভালো করে বিট করে নিয়েছি। এবার এই ডিম ও চিনির মিশ্রণের সঙ্গে অল্প অল্প ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব। এই ডোটা মাখতে যতটা পরিমাণ ময়দা লাগবে ঠিক ততটাই দিয়ে নেবেন। 1 টেবিল চামচ মতো মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এবার মিল্ক পাউডারটা দিয়ে আরও একটু মিশিয়ে নিচ্ছি। মনে হচ্ছে আরও একটু ময়দা লাগবে, তাই ময়দা দিয়ে দিচ্ছি। ডোটা খুব বেশি নরম বা টাইট করলেও হবে না। আরও একটু ময়দা দিয়ে এখন আমি হাতের সাহায্যে ডোটা তৈরি করে নিচ্ছি। এবার একটু হাতে ঘি নিয়ে ডোটা মেখে নিচ্ছি। এভাবে ঘি দিয়ে মেখে নিলে ডোটা আর হাতে লেগে যাবে না। দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে। এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এই সম্পূর্ণ ডোটাকে আমি 3টে ভাগ করে নিচ্ছি। তারপর একটু গোল করে নিচ্ছি। এবার এই লেচিগুলো দিয়ে রুটি বেলে নিতে হবে। রুটিটা এমন বেলতে হবে যেন খুব মোটাও হয় না আবার খুব পাতলাও হয় না। দেখুন রুটিটা ঠিক এরকম করে বেলে নিয়েছি। ঠিক এরকম মোটা হবে। এবার এরকম একটা ঢাকনা নিয়ে নিয়েছি। ঢাকনার মুখে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ঘিটা লাগালে রুটিটা এর মধ্যে লেগে যাবে না। এবার কেটে নিচ্ছি। দেখুন এরকম করে কেটে নিয়েছি। এবার শিমফুলটা বানিয়ে নিচ্ছি। প্রথমে দুটো মুখ এরকম এক জায়গায় করতে হবে, দিয়ে এইখানটা দুটো আঙুল দিয়ে চেপে ধরে এই দিকটা আবার দুটো আঙুল দিয়ে এরকম চেপে দিতে হবে। একটু বেশি করে চেপে দেবেন, না হলে ভাজার সময় খুলে যেতে পারে। দেখুন দেখুন একেবারে শিমফুলের মতো দেখতে হয়েছে। এবার একটা পাত্রে রেখে দিচ্ছি। আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে সবগুলো পিঠে আমি বানিয়ে নেব। এবার এটা দিয়েও আবার রুটি বেলে নেব। তারপর ওই একইভাবে পিঠেগুলো তৈরি করে নেব।
দেখুন সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি। একটা কড়াইতে আগে থেকে সাদা তেল দিয়ে হাই হিটে গরম করে নিয়েছি। এরপর গ্যাসটা লো টু মিডিয়াম হিটে করে নিয়েছি। এবার পিঠেগুলো নিয়ে গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। লো টু মিডিয়াম হিটে বেশ খানিকক্ষণ সময় ধরে পিঠেগুলো ভেজে নিতে হবে। এবার পিঠেগুলো একটু উল্টে দিচ্ছি। দেখুন পিঠেগুলো কতটা ফুলে গেছে। দেখুন ডিম দেওয়ার কারণে পিঠেগুলো এত সুন্দর ফুলেছে। পিঠেগুলো হাই হিটে ভাজা যাবে না, লো টু মিডিয়াম হিটেই ভাজতে হবে। হাই হিটে ভাজলে পিঠেগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। লো টু মিডিয়াম হিটে পিঠেগুলো ভেজে নিতে 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে। পিঠেগুলো ভাজা যে হয়ে গেছে সেটা বোঝার উপায় হলো পিঠেগুলো ভাজতে ভাজতে এই ফেনাটা দেখবেন আস্তে আস্তে কমে আসবে, তখন জানবেন যে পিঠেগুলো ভাজা হয়ে গেছে। দেখুন প্রথম ব্যাচের পিঠে আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। দেখুন একেবারে শিম ফুলের মতো দেখতে হয়েছে। এটাকে আপনারা ডিমের বিস্কুট পিঠেও বলতে পারেন। এবার তুলে নিচ্ছি। এবার দ্বিতীয় ব্যাচের পিঠেগুলো দিয়ে দিচ্ছি। সব পিঠেগুলো এভাবে ভেজে নিতে হবে। দেখুন সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে। আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। এর মধ্যে থেকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখুন কতটা ক্রিস্পি। দেখুন আমার এই পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।